আজাদ, আজাদ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। উম ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আ জি ভাই আমাকে একটু টাইম দেন। আমি প্রশ্নটা লিখে রাখছি তো আমি বলতেছি দেখে। আচ্ছা, বলেন। আচ্ছা ভাইয়া আমরা তো ধরেন আ হাদিসে অনেক মানে খারাপ জিনিস দেখতে পাই যেমন নবী মানে কিভাবে কাকে খুন করছিল। কোরআনে দেখতে পান না? হ্যাঁ। মানে কোরআনেও হ্যাঁ, কোরআনে মানে আপনাদের লাইভ থেকে মানে আগে তো এসব ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আপনাদের লাইভ দেখতে অনেক কিছুই মানে জানতে পারছি আরকি। হুম। তো ধরেন আমরা মানে নবী কিভাবে কাকে খুন করছিল, কার উপর অ্যাটাক করছিল, কাকে কিভাবে বিয়ে করছিল বা কার সাথে কিভাবে সেক্স করছিল। মানে এইসব মানে মানে ভয়ানক জিনিসপত্র আরকি আছে। তো মানে আমার কোয়েশ্চেন হচ্ছে মানে নবী কি এটা মানে আইডিয়া করছিল না যে আমি যদি মানে হাদিসে মানে সংকলন করতে বলি বা সংরক্ষণ করে রাখতে বলি, তাহলে ভবিষ্যতে আমার চরিত্র নিয়ে মানুষ মানে কোয়েশ্চেন তুলবে। এটা কি মানে নবীর মানে আইডিয়া ছিল না? মানে এটা মানে না আমার ভাই, নবী তো আর এত কিছু নিশ্চয়ই ভাবে নাই যে মানে ১৪০০ বছর পরে কোথাকার কোন আসিফ মহিউদ্দিন এটা নিয়ে প্রশ্ন তুলবে। এটা তো নবী নিশ্চয়ই ভাবে নাই। নবী তো এটা হয়তো বুঝেও নাই যে এতদূর পর্যন্ত তার ধর্মটা যাইবো। তো সে ভাবছিল কোন রকমে গনিমত-টনিমত পাইলে-টাইলে খায়া-টায়া নেই। সে হয়তো এই জিনিস ভাবেও নাই যে এই ধর্ম একদিন এত বড় হবে। ধর্মটা বড় হইছে তো পরবর্তীতে খলিফাদের আমলে। খলিফারা বিভিন্ন দেশ দখল-টখল কইরা ধর্মটাকে বড় করছে। মুহাম্মদ হয়তো ভাবছিল এই আরবের এই এদিক-সেদিক অঞ্চলে এই ধর্মটা থাকবে। এবং সে ভাবতো যে আরব সারা পৃথিবীটা ওইটুকুই। তার তো এইটা আইডিয়াও ছিল না যে পৃথিবী কত বড়। আমেরিকা মহাদেশ নামক একটা দেশ আছে। অস্ট্রেলিয়া নামক একটা মহাদেশ আছে। এগুলো তো তার আইডিয়াও ছিল না। সে ভাবছিল সিরিয়া, তারপর সিরিয়া-টিরিয়া এই সমস্ত দেশই হলো সারা পৃথিবী। জি ভাই আমার কাছে আরেকটা মানে আরেকটা জিনিস মনে হয় যে মানে আমার কাছে এটা মনে হয় যে নবী হয়তোবা আ মানে মানে পুরা পৃথিবীতে মানে তার ধর্মটা যে প্রচারিত হবে এটা মেবি নবী নিজেও চায় নাই। আমার কাছে মনে হয় যে উনার যে অনুসারীরা আছে তারা মেবি এটাকে মানে ওভার হাইপড করে মানে আজকে যে মানে ইসলাম ধর্মের এত অনুসারী আমরা মানে দেখতেছি। আমার কাছে মনে হয় যে এদের অনুসারীরা এই জিনিসটা মানে ওভার হাইপ করতে বা প্রচার করতে এই জিনিসটার এত বড় পর্যায়ে নিয়ে আসছে। আপনার কাছেও কি মানে এরকম মনে হয়? হ্যাঁ, এরকমই মনে হয়। আচ্ছা। আরেকটা ভাইয়া কোয়েশ্চেন আছে। আচ্ছা যে আমরা যে মানে এই যে ফেরাউনের যে লাশ নিয়ে যে মুসলমানরা যেটা মানে বলে ভাই ফেরাউনের লাশ তো আবার এইটা নিয়ে আবার হাজারবার বলা হয়েছে ভাই। হ্যাঁ ভাই। ফেরাউন বলে আপনি কোনো একক ব্যক্তি নাই ভাই। এটা নিয়ে হাজারবার আলোচনা হয়েছে ভাই। একটু দয়া করে YouTube এ গিয়ে সার্চ করেন ভাই এটা। মানে কমপক্ষে ৫০০ বার এটা নিয়ে আলোচনা করা হয়েছে ভাই। আর হ্যাঁ। কত এই নিয়ে আলোচনা করব ভাই? হ্যাঁ ভাই, এটা আপনার লাইভ দেখে মানে দেখছি আমার মানে কোয়েশ্চেনটা আরেকটা অ্যাঙ্গেল থেকে আরকি মানে বলতাম আরকি। আচ্ছা, বলেন। মানে মানে যে লাশটা আছে উনার নাম তো আপনি কি জানি বলছিলেন যে আ লাশ নাই ভাই, কিছু লাশ নাই ভাই। মমি আছে, মমি। হ্যাঁ, মমি। উনার তো একটা নাম আছে কি যেন আপনি বলছিলেন নামটা মনে করতে রামেসিস ২। হ্যাঁ। আচ্ছা উনার সাথে কি ধরেন ওই ঈসা বা মুসা আমার তো এক্সাক্টলি মনে নাই। মানে উনার কি দেখা হওয়ার মানে জন্ম মৃত্যুর মানে সাল অনুযায়ী কি মানে উনার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা ছিল নাকি? এটা আমি আপনার ওই যে না, সংশয়.com এ দেখা পড়ছিলাম। দেখা সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ওই বেটা ৯০ বছর বয়সে কি যেন বাতের ব্যথা না কিসে যেন মারা গেছে। জ্বর হইছিল, জ্বর হয়ে মারা গেছে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম ধরেন এই মুসা বা ঈসার যে জন্ম তারিখের সাথে বা মৃত্যু তারিখের সাথে যে মানে আর এই লোকটার জন্ম তারিখ আর মৃত্যু তারিখের হিসাবটা করলে মানে উনাদের সাথে কোনোভাবে দেখা হওয়ার কোনো পসিবিলিটি ছিল কিনা? এটা তো মনে করেন যে সংশয়.com এ আপনি ওরকম ভাবে স্পেসিফিক ভাবে উল্লেখ করেন নাই তো। এই কারণে আরকি আমার মানে প্রশ্ন হইছে মানে আপনার জানার ইচ্ছা হয়েছিল যে আরকি কোনোভাবে দেখা হওয়ার কোনো পসিবিলিটি ছিল কিনা? এরকম কোনো পসিবিলিটি নাই। তবে মরিস বুকাইলি ওই যে ওইভাবে হিসাব কইরা মিলায়া এইটার সাথে এটার মুসার সাথে সম্পর্ক বানাইছে আরকি। আ এই জিনিসটা মানে ফেব্রিকেটেড মানে হচ্ছে গিয়ে তৈরি করা, ফেক। তারা ইচ্ছাকৃতভাবে মুসার সাথে এটা মিলানোর জন্য এই কাজটা করছে। আ আচ্ছা ভাইয়া আরেকটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, বলেন। হ্যাঁ। ধরেন আ মানে অনেকেই মানে বলে যে আমাদের যে নবী মানে হযরত মুহাম্মদ সাঃ উনি নাকি ধরেন ওই খ্রিস্টান ধর্ম, তারপর ইহুদি ধর্ম এরকম বিভিন্ন ধর্মগ্রন্থ থিকা আ মানে পড়াশোনা কইরা একটা ইসলাম ধর্মরে মানে একটা ভার্সন ক্রিয়েট করছে যে আমি একটা ওদের ধর্ম সম্পর্কে আগে আইডিয়া নিছে। যেমন অনেক ঘটনা যেমন নূহ নবীর ঘটনা সম্ভবত তারপর আ এরকম আরো হ্যাঁ, কিছু কপি ঘটনা মারছে। আরকি হ্যাঁ, হ্যাঁ, কপি কপি মারছে। মারছে। হ্যাঁ, কপি মারছে। যেটা বলতেছিলাম। আমার মানে কোয়েশ্চেন হলো ধরেন এই মানে নবীর চরিত্রকে মানে সিরিয়াসলি বলতে গেলে আমার কাছে মনে হয় যে আমি ওই মানে নবীর থেকে বেশি মানবিক।
উনার থেকে আমার চরিত্র ভালো। আমার কাছে মানে উনার লাইফস্টাইল মানে জানার পর আমার কাছে অনেকটা এরকম মনে হয়। আমার কোশ্চেন হচ্ছে যে মানে ইসলাম ধর্মের যে মানে আগের যে নবী ছিল যাদের উপরে বড়, বড় আসমানি কিতাবগুলা নাজিল হইছে, মানে উনাদের চরিত্র কি মানে এই মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল কিনা? নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটু মানে বেটার ছিল? আপনার আপনি তো অনেক পড়াশোনা করছেন। মানে আপনার কাছে কি মনে হয় বা এই ব্যাপারে কিছু জানেন কিনা? এটা হচ্ছে ভাই মিশ্র ব্যাপার। এটা অনেক নবী ছিল লুচ্চা, অনেক নবী ছিল কম লুচ্চা। এটা তো ধরেন এভাবে যদি বলা কম্পেয়ার যাচ্ছে না। করেন ভাই, যদি কম্পেয়ার করলে যেমন সুলাইমান ছিল বিরাট লুচ্চা। সে বিরাট আকাম-কুকাম করত। সলোমন যাকে বলে সুলাইমান। তবে আ যদি ঈসা নবীর কথা বলেন, ঈসা নবী এত লুচ্চা ছিল না। যেটা জানা যায় যে সে এত বেশি আ মেয়ে মেয়ে মানুষ নিয়া এত মানে মৌজ ফুর্তি করবে এটা আ ঈসা নবী ছিল না আরকি। ও, ও আচ্ছা, আচ্ছা। আর ভাই না আমি যদি ধরেন আমি তো আসলে ধরেন আমি ছাদে এসে কথা বলতেছি। মানে ফার্স্টে আপনি যখন এড হইলাম আমি অনেক নার্ভাস ছিলাম। এখন মোটামুটি ঠিক হইছি। মানে আমার রুমমেট আছে একটা সিনিয়র। উনার সাথে মাঝে, মাঝে আপনার লাইফ সম্পর্কে কথাবার্তা হয়। আমি ফার্স্টে উনাকে এরকমভাবে কোয়েশ্চেন করতাম যে ধরেন নবীর কথা উল্লেখ না কইরা যদি এভাবে বলতাম যে ধরেন কোন ব্যক্তি যদি ধরেন বলতাম যে হিন্দু ধর্মের যদি আ কৃষ্ণ যদি এরকম ছোট্ট একটা বাচ্চার সাথে সেক্স করে আপনার জিনিসটা কেমন মনে হইব? আ পরে উনি আরকি বলত যে, এই জিনিসটা তো খুবই খারাপ। এরকম জঘন্য জিনিস কি হইতে পারে নাকি?" তখন আমি বলতাম যে, "না ভাই এটা তো উনি করে নাই আসলে। এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে করছে।" পরে আমি ধরেন আপনার আ সংশয়.com থেকে রেফারেন্স আমি যখন তাদেরকে শো করি তখন ধরেন তারা মানে 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 কথা মানে অন্যদিকে নিয়ে যাইতে চায় যে, না যে নবী যেহেতু করছে তাহলে মেবি রাইটই করছে যেহেতু আল্লাহর রুলস। আ মানে আমার কোয়েশ্চেন হচ্ছে ধরেন একটা মানুষ যদি একটা আ কোন কোন পয়েন্টে বায়াস না থেকে যদি এটা যদি চিন্তা করে তখন তো এই জিনিসটাকে আমাদের মানে খারাপ মনে হয়। আ মানে ইসলাম মানে ধর্ম কি মানে মানুষের ব্রেইনকে কি এতটাই আ কি করে ড্যামেজ করে ধুলাই ফেলে করে ভাই। দেয় কিনা যে ড্যামেজ মানুষের করে এই ফেলে। মানবিকতার জিনিসটাকে মানে মানুষ ভুলে যায় এই জিনিসটা হ্যাঁ, ঠিকই বলছেন। ধর্ম মানুষের ব্রেইন ড্যামেজ করে ফেলে বলেই আমাদের হ্যাঁ, হ্যাঁ, আমার আমার কাছে মনে হয়। কাইন্ড অফ এরকম মনে হয়। ধরেন যখন আমি অন্য মানুষের উদাহরণ দিয়ে বলি যে তখন বলে, "এই শালাই খুব খারাপ। এত খারাপ কাজ কেউ করতে পারে কিনা?" যখন আমি ধরেন রেফারেন্স সহ যখন আমি বলি তখন আবার ধরেন এরকম পিছলাই যেতে চাই যে, "না যেহেতু নবী বলছে তাহলে মেবি এটা রাইট।" মানে আমার মানে তাহলে আমার আ মন আমার কাছে জিনিসটা এরকম মনে হয় যে নবীর ক্ষেত্রে মানবিকতা বা ন্যায় অন্যায়ের রুলসটা একরকম আর অন্যান্য দুনিয়ার সব মানুষের ক্ষেত্রে রুলসটা অন্যরকম। মানে যার সাথে আমি কথা বলছি, আমি কয়েকজনের সাথে কথা বলছি আমার ক্লোজ। আমি মানে বাইরের কারো সাথে কথা বলি না। কারণ আমি জানি যে বাইরের কারো সাথে কথা বললে আমার উপর সবাই অ্যাটাক করতে চাইবে আমি সিউর। কারণ এইসব কোয়েশ্চেন অনেকে নিতে পারবে না। আমি যদি যৌক্তিকভাবেও বলি তারা এই প্রশ্নগুলা নিতে পারবে না। তা আমার কাছে মনে হয় আ আপনার কাছে মনে হয় কিনা যে মানে এরকম ধর্ম মানুষের ব্রেইনকে এরকম আ হ্যাঁ, মানে চিন্তা আমারও মনে হয়। শক্তি আমারও মনে হয় ভাই ধর্ম মানুষের ব্রেইন ড্যামেজ করে ফেলে। ঠিক আছে আজাদ ভাই আর কি কোন পয়েন্ট আছে আপনার? না ভাইয়া, না ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আমি ঠিক আছে ভাই। ভবিষ্যতে আমি আপনাকে কোন কোয়েশ্চেন পাইলে আমি লিখে আবার এড হবো আরকি। আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই। কারণ আমার ব্যাকস্টেজ একদম ভর্তি। আমার দ্রুত যুক্ত করতে হবে অনেককে। টাইম পাস আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। টাইম পাস আনমিউট করে কথা বলেন। টাইম পাস আপনাকে আ যুক্ত করা হয়েছে বলেন। আসিফ ভাই সালাম আলাইকুম। কি অবস্থা? ওই যে আমি যে বসে আছি, আসলে আমি বসে থাকি দিনের পর দিন। আমি কিন্তু যুক্ত হই না। কারণ শুনি আপনার আলাপ আলোচনা। আচ্ছা, আমি বলতে চাই না, বলার কি আছে? মনে করো আপনার কথার উপরে কথা বলার কোনো ইয়ে আছে নি বলো তো? কোনো জ্ঞান আছে নি? আমি একজন বাঙালি, বাংলা ভাষায় কথা বলতেছি। আপনি জানেন, বুঝতে পারতেছেন আমি বাঙালি। তো আমি বলতে চাইছি এটাই যে আমার অনেক আগের একটা বইয়ের কথা ছিল, আপনাকে আমি বলছিলাম। আপনি কিন্তু খণ্ডন করছেন। ভালো কথা। আপনি যেকোনো কিছু খণ্ডন করার চেষ্টা করেন, ভালো কথা। কিন্তু আজকে আবার সেই বইটা জাগ্রত হয়েছে। একটি ভাই আপনার অ্যাড্রেস চেয়েছিল, যোগাযোগ করার মানে কথা বলছিল এবং ফেস টু ফেস মনে করো সাক্ষাৎ করার কথা বলছিল। আপনি যে যুক্তিসঙ্গত যে মনে করো পরামর্শ দিয়েছেন, এটাই আমার কাছে খুব বেটার হয়েছে। কিন্তু আগে এক সময়তে এইভাবে ওই যে আপনার যে মনে করো আমার শুভাকাঙ্ক্ষী, আপনারও শুভাকাঙ্ক্ষী, আমারও শুভাকাঙ্ক্ষী, আপনার আমরা ওই যে ইসলাম বিষয়ে মনে করো কথাবার্তা বলে যে ইয়াং ভাই যে একটু ব্ল্যাক একটু ইয়াং খুব বেশি জানে, এখন বর্তমানে আসে না। আমি নাম বলবো পরেই। তো ভাই এখন আসে না তার সম্পর্কে কিন্তু খুব জ্ঞানী, কিন্তু সে কিন্তু আবার ইসলাম ধর্মের অনেক বিষয় আদি সত্য জিনিস বলে ইয়েস এই জন্য হ্যাঁ কিন্তু সমালোচিত হয়েছে মুসলিম মহলে, এই জন্য সে আসে না। তো আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলছি? মুসলিম মুনা মুশিক মুর্শিদ মিনার ভাই মিনার হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সম্ভবত। তো এই ভাইয়ের সাথে যে আপনার যে বন্ধুত্ব যেটা এটা কিন্তু ভালো, কারণ সে খুবই আন্তরিক, সে ভালো, সে আন্তরিকতা আন্তরিক মানুষের সাথে আহ, বন্ধুত্ব করা, ভালোবাসার কথা বলা ভাই আমরা এবং হে দুজন বন্ধুত্ব তো নাই ভাই, বন্ধুত্ব নাই। না বন্ধুত্ব নাই বললে হবে না। ভাই আসিফ ভাই শুনেন, এই পৃথিবীর সকল প্রাণীর সাথে আমাদের বন্ধুত্ব,
সকল প্রাণীর সাথে আমি মানুষ না, বলছি না না। ভাই। মানুষ তো অনেক যেই ব্যক্তি নাস্তিকদের মানে জবাই করাটা সাপোর্ট করে তাকে আমি বন্ধু কিভাবে না, বলবো ভাই? এটা তো না, না, সম্ভব না, না। না, 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 এটা বলা যায় না আশিক ভাই। আমি একমত আপনার সাথে। এই জায়গাতে আপনার সাথে একমত। এখানে কিন্তু মনে করো সাংঘর্ষিক। এটা কিন্তু দ্যাটস ওকে। ওকে, বাট আমি ভাবছিলাম যে আমার আসিফ ভাই নিয়ে আস্তে, আস্তে মুশফিক মিনার ভাইয়ের সাথে কথাবার্তা বলিয়া নিয়ে এক হয়ে যায়। এটা তো বয় ছিল। যাই হোক, এটা হলো আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, এখন আজকে যে আপনি যে বলছো যে না ভাই না, তুমি আমার কাছে অপরিচিত মানুষ। আমার সাথে দেখা করবে হোয়াই? এটা যে এত ভালো লাগছে আমার, এত বোঝা গেছে আপনি যে বীর পুরুষ, এই বীর পুরুষের পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এভাবে চালাইয়া যান। আমরা দেখবো আরেক সময় আমাদের এই নবজাতকের জন্য এই বাসভূমিটা যদি বাসযোগ্য হয় ভাই, তাইলে আসিফ আর আসিফ ভাই এর মতো মানুষের দরকার নাই। আমার মতো গাদার দরকার নাই ভাই। এখানে বাসযোগ্য পৃথিবীটা গড়া হলেই আমাদের দায়িত্ব শেষ। তখন আমরা বলবো এনজয় করো, আনন্দ করো, এই জগৎ সংসারকে উপভোগ করো। কেউ কারোর সাথে সাংঘর্ষিক হইও না প্লিজ। সুন্দর গড়ো, যাতে প্রত্যেক বছর তোমার মাথা পিছু আয় থাকে 70 থেকে 80,000 ডলার, যাতে এখানে কোনো অসুবিধা হয় না, তোমার চিকিৎসার কোনো অসুবিধা হয় না, তোমার ফুডের কোনো ভাই, যে জায়গাতে আচ্ছা, ফুডের ঠিক আছে অসুবিধা, যে টাইম পাস জায়গাতে ভাই। চিকিৎসার টাইম পাস অসুবিধা। ভাই, অনেক কথা শুনলাম আপনার। ভালো লাগলো আপনার কথা শুনে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কারণ আমাদের ব্যাক স্টেজে একদম ভর্তি হয়ে গেছে ভাই। ভাই ধন্যবাদ আছি ভাই, ঠিক সরি, আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই। উনার যে রেলগাড়ি, এই রেলগাড়ি চলতে থাকলে এটা মানে আমার লাইফ পুরা খায় দিবে সে। সে একাই লাইফ পুরা শেষ করে দিবে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। ধর্মের খারাপ আজাদ। আজাদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। উম ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আ জি ভাইয়া, আমাকে একটু টাইম দেন। আমি প্রশ্নটা লিখে রাখছি, তো আমি বলতেছি দেখে। আচ্ছা, বলেন। আচ্ছা ভাইয়া, আমরা তো ধরেন আ হাদিসে অনেক মানে খারাপ, খারাপ জিনিস দেখতে পাই। যেমন নবী মানে কিভাবে কাকে খুন করছিল। কোরআনে দেখতে পান না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কোরআনেও, হ্যাঁ, কোরআনে মানে আপনাদের লাইভ থেকে মানে আগে তো এসব ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আপনাদের লাইভ দেখতে, দেখতে অনেক কিছুই মানে জানতে পারছি আরকি। হুম। তো ধরেন আমরা মানে নবী কিভাবে কাকে খুন করছিল, কার উপর অ্যাটাক করছিল, কাকে কিভাবে বিয়ে করছিল বা কার সাথে কিভাবে সেক্স করছিল। মানে এইসব মানে মানে ভয়ানক, ভয়ানক জিনিসপত্র আরকি আছে। তো মানে আমার কোয়েশ্চেন হচ্ছে, মানে নবী কি এটা মানে আইডিয়া করছিল না যে আমি যদি মানে হাদিসে মানে সংকলন করতে বলি বা সংরক্ষণ করে রাখতে বলি, তাহলে ভবিষ্যতে আমার চরিত্র নিয়ে মানুষ মানে কোয়েশ্চেন তুলবে। এটা কি মানে নবীর মানে আইডিয়া ছিল না? মানে এটা মানে না আমার ভাই, নবী তো আর এত কিছু নিশ্চয়ই ভাবে নাই যে মানে ১৪০০ বছর পরে কোথাকার কোন আসিফ মহিউদ্দিন এটা নিয়ে প্রশ্ন তুলবে। এটা তো নবী নিশ্চয়ই ভাবে নাই। নবী তো এটা হয়তো বুঝেও নাই যে এত দূর পর্যন্ত তার ধর্মটা যাইবো। সে ভাবছিল কোন রকমে গনিমত-টনিমত পাইলে-টাইলে খায়া-টায়া নেই। সে হয়তো এই জিনিস ভাবেও নাই যে এই ধর্ম একদিন এত বড় হবে। ধর্মটা বড় হইছে তো পরবর্তীতে খলিফাদের আমলে। খলিফারা বিভিন্ন দেশ দখল-টখল কইরা ধর্মটাকে বড় করছে। মুহাম্মদ হয়তো ভাবছিল ওই আরবের এই এদিক-সেদিক অঞ্চলে এই ধর্মটা থাকবে। এবং সে ভাবতো যে আরব সারা পৃথিবীটা ওইটুকুই। তার তো এইটা আইডিয়াও ছিল না যে পৃথিবী কত বড়। আমেরিকা মহাদেশ নামক একটা দেশ আছে। অস্ট্রেলিয়া নামক একটা মহাদেশ আছে। এগুলো তো তার আইডিয়াও ছিল না। সে ভাবছিল ওই সিরিয়া, তারপর সিরিয়া-টিরিয়া এই সমস্ত দেশই হলো সারা পৃথিবী। জি, জি ভাই, মানে আমার কাছে আরেকটা মানে আরেকটা জিনিস মনে হয় যে মানে আমার কাছে এটা মনে হয় যে নবী হয়তোবা আ মানে মানে পুরা পৃথিবীতে মানে তার ধর্মটা যে প্রচারিত হবে, এটা মেবি নবী নিজেও চায় নাই। আমার কাছে মনে হয় যে উনার যে অনুসারীরা আছে তারা মেবি এটাকে মানে ওভার হাইপ করে মানে আজকে যে মানে ইসলাম ধর্মে এত অনুসারী আমরা মানে দেখতেছি। আমার কাছে মনে হয় যে এদের অনুসারীরা এই জিনিসটা মানে ওভার হাইপ করতে, করতে বা প্রচার করতে, করতে এই জিনিসটার এত বড় পর্যায়ে নিয়ে আসছে। আপনার কাছেও কি মানে এরকম মনে হয়? হ্যাঁ, এরকমই মনে হয়। আচ্ছা, আচ্ছা। আরেকটা ভাইয়া কোয়েশ্চেন আছে। আচ্ছা, যে আমরা যে যে মানে এই যে ফিরআউনের যে লাশ নিয়ে যে মুসলমানরা যেটা মানে বলে। ভাই ফেরাউনের লাশ তো আবার এইটা নিয়ে হাজারবার বলা হয়েছে ভাই। হ্যাঁ, 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 হ্যাঁ ভাই। ফেরাউন বলে আপনি কোনো একক ব্যক্তি নাই ভাই। এটা নিয়ে হাজারবার আলোচনা হয়েছে ভাই। একটু দয়া করে YouTube এ গিয়ে সার্চ করেন ভাই এটা। মানে কমপক্ষে ৫০০ বার এটা নিয়ে আলোচনা করা হয়েছে ভাই। হ্যাঁ, আর হ্যাঁ। কত এই নিয়ে আলোচনা করব ভাই? হ্যাঁ ভাই, এটা আপনার লাইভ দেখে মানে দেখছি। আমার মানে কোয়েশ্চেনটা আরেকটা অ্যাঙ্গেল থেকে আরকি মানে বলতাম আরকি। আচ্ছা, বলেন। মানে মানে যে লাশটা আছে উনার নাম তো আপনি কি জানি বলছিলেন যে আ লাশ নাই ভাই, কিছু লাশ নাই ভাই। মমি আছে, মমি। হ্যাঁ, 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 মমি। উনার তো একটা নাম আছে কি যেন 2 আপনি বলছিলেন নামটা মনে করতে। রামেসিস ২। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উনার সাথে কি ধরেন ওই ঈসা বা মুসা, আমার তো এক্সাক্টলি মনে নাই। মানে উনার কি দেখা হওয়ার মানে জন্ম মৃত্যুর মানে সাল অনুযায়ী কি মানে উনার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা ছিল নাকি? এটা আমি আপনার ওই যে না, সংশয়.com এ দেখা পড়ছিলাম।
দেখা সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ওই ব্যাটা ৯০ বছর বয়সে কি যেন বাতের ব্যথা না কিসে যেন মারা গেছে। জ্বর হইছিল, জ্বর হয়ে মারা গেছে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম ধরেন এই মুসা বা ঈসার যে জন্ম তারিখের সাথে বা মৃত্যু তারিখের সাথে যে মানে আর এই লোকটার জন্ম তারিখ আর মৃত্যু তারিখের হিসাবটা করলে মানে ওনাদের সাথে কোনোভাবে দেখা হওয়ার কোনো পসিবিলিটি ছিল কিনা, এটা তো মনে করেন যে সংশয়.com-এ আপনি ওরকম ভাবে স্পেসিফিক ভাবে উল্লেখ করেন নাই তো এই কারণে আর কি আমার মানে প্রশ্ন হয়েছিল, মানে আপনার জানার ইচ্ছা হয়েছিল যে আর কি কোনোভাবে দেখা হওয়ার কোনো পসিবিলিটি ছিল কিনা। এরকম কোনো পসিবিলিটি নাই। তবে মরিস বুকাইলি ওই যে ওইভাবে হিসাব কইরা মিলায়া এইটার সাথে এটার মুসার সাথে সম্পর্ক বানাইছে আরকি। আ এই জিনিসটা মানে ফ্যাব্রিকেটেড মানে হচ্ছে গিয়ে তৈরি করা, ফেক। তারা ইচ্ছাকৃতভাবে মুসার সাথে এটা মিলানোর জন্য এই কাজটা করছে। আহ, আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ। ধরেন আ মানে অনেকেই মানে বলে যে আমাদের যে নবী মানে হযরত মুহাম্মদ সাঃ উনি নাকি ধরেন ওই খ্রিস্টান ধর্ম, তারপর ইহুদি ধর্ম এরকম বিভিন্ন ধর্মগ্রন্থ থিকা আ মানে পড়াশোনা কইরা একটা ইসলাম ধর্মরে মানে একটা ভার্সন ক্রিয়েট করছে যে আমি একটা ওদের ধর্ম সম্পর্কে আগে আইডিয়া নিছে। যেমন অনেক ঘটনা, যেমন নূহ নবীর ঘটনা সম্ভবত, তারপর আ এরকম আরো কিছু, হ্যাঁ, কিছু কপি ঘটনা মারছে। আরকি। হ্যাঁ, হ্যাঁ, কপি কপি মারছে। মারছে। হ্যাঁ, হ্যাঁ, কপি মারছে। যেটা বলতেছিলাম। আমার মানে কোয়েশ্চেন হলো ধরেন এই মানে নবীর চরিত্রকে মানে সিরিয়াসলি বলতে গেলে আমার কাছে মনে হয় যে আমি ওই মানে নবীর থেকে বেশি মানবিক। উনার থেকে আমার চরিত্র ভালো আমার কাছে, মানে উনার লাইফস্টাইল মানে জানার পর আমার কাছে অনেকটা এরকম মনে হয়। আমার কোয়েশ্চেন হচ্ছে যে মানে ইসলাম ধর্মের যে মানে আগের যে নবী ছিল যাদের উপরে বড়, বড় আসমানি কিতাবগুলা নাজিল হইছে, মানে উনাদের চরিত্র কি মানে এই মানে হযরত মুহাম্মদ সাঃ এর মতো ছিল কিনা? নাকি হযরত মুহাম্মদ সাঃ থেকে একটু মানে বেটার ছিল? আপনার আপনি তো অনেক পড়াশোনা করছেন। মানে আপনার কাছে কি মনে হয় বা এই ব্যাপারে কিছু জানেন কিনা? এটা হচ্ছে ভাই মিশ্র ব্যাপার। এটা অনেক নবী ছিল লুচ্চা, অনেক নবী ছিল কম লুচ্চা। এটা তো ধরেন এভাবে যদি বলা কম্পেয়ার যাচ্ছে না। করেন ভাই, যদি কম্পেয়ার করলে যেমন সুলাইমান ছিল বিরাট লুচ্চা। সে বিরাট আকাম-কুকাম করত। সলোমন যাকে বলে সুলাইমান। তবে আ যদি ঈসা নবীর কথা বলেন, ঈসা নবী এত লুচ্চা ছিল না। যেটা জানা যায় যে সে এত বেশি আ মেয়ে মেয়ে মানুষ নিয়া এত মানে মৌজ ফুর্তি করবে এটা আ ঈসা নবী ছিল না আরকি। ও, ও আচ্ছা, আচ্ছা। আর ভাই না আমি যদি ধরেন আমি তো আসলে ধরেন আমি ছাদে এসে কথা বলতেছি। মানে ফার্স্টে আপনি যখন এড হইলাম আমি অনেক নার্ভাস ছিলাম। এখন মোটামুটি ঠিক হইছি। মানে আমার রুমমেট আছে একটা সিনিয়র। উনার সাথে মাঝে, মাঝে আপনার লাইফ সম্পর্কে কথাবার্তা হয়। আমি ফার্স্টে ওনাকে এরকম ভাবে কোয়েশ্চেন করতাম যে ধরেন নবীর কথা উল্লেখ না কইরা যদি এভাবে বলতাম যে ধরেন কোন ব্যক্তি যদি ধরেন বলতাম যে হিন্দু ধর্মের যদি আ কৃষ্ণ যদি এরকম ছোট্ট একটা বাচ্চার সাথে সেক্স করে আপনার জিনিসটা কেমন মনে হইব? আ পরে উনি আরকি বলত যে এই জিনিসটা তো খুবই খারাপ। এরকম জঘন্য জিনিস কি হইতে পারে নাকি? তখন আমি বলতাম যে, "না ভাই এটা তো উনি করে নাই আসলে। এটা তো হযরত মুহাম্মদ সাঃ মানে করছে।" পরে আমি ধরেন আপনার আ সংশয়.com থেকে রেফারেন্স আমি যখন তাদেরকে শো করি তখন ধরেন তারা মানে 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 কথা মানে অন্যদিকে নিয়ে যাইতে চায় যে, না যে নবী যেহেতু করছে তাহলে মেবি রাইটই করছে যেহেতু আল্লাহর রুলস। আ মানে আমার কোয়েশ্চেন হচ্ছে ধরেন একটা মানুষ যদি একটা আ কোন কোন পয়েন্টে বায়াস না থেকে যদি এটা যদি চিন্তা করে তখন তো এই জিনিসটাকে আমাদের মানে খারাপ মনে হয়। মানে ইসলাম মানে ধর্ম কি মানে মানুষের ব্রেইনকে কি এতটাই আ কি করে ড্যামেজ করে ধোলাই ফেলে করে ভাই। দেয় কিনা যে ড্যামেজ মানুষের করে এই ফেলে। মানবিকতার জিনিসটাকে মানে মানুষ ভুলে যায় এই জিনিসটা। হ্যাঁ, ঠিকই বলছেন। ধর্ম মানুষের ব্রেইন ড্যামেজ করে ফেলে বলেই আমাদের হ্যাঁ, মনে হ্যাঁ, আমার আমার কাছে মনে হয়। কাইন্ড অফ এরকম মনে মনে হয়। ধরেন যখন আমি অন্য মানুষের উদাহরণ দিয়ে বলি যে তখন বলে, "এই শালাই খুব খারাপ। এত খারাপ কাজ কেউ করতে পারে কিনা?" যখন আমি ধরেন রেফারেন্স সহ যখন আমি বলি তখন আবার ধরেন এরকম পিছলাই যেতে চাই যে, "না যেহেতু নবী বলছে তাহলে মেবি এটা রাইট।" মানে আমার মানে তাহলে আমার আ মন আমার কাছে জিনিসটা এরকম মনে হয় যে নবীর ক্ষেত্রে মানবিকতা বা ন্যায় অন্যায়ের রুলসটা একরকম আর অন্যান্য দুনিয়ার সব মানুষের ক্ষেত্রে রুলসটা অন্যরকম। মানে যার সাথে আমি কথা বলছি, আমি কয়েকজনের সাথে কথা বলছি আমার ক্লোজ। আমি মানে বাইরের কারো সাথে কথা বলি না। কারণ আমি জানি যে বাইরের কারো সাথে কথা বললে আমার উপর সবাই অ্যাটাক করতে চাইবে আমি সিউর। কারণ এইসব কোয়েশ্চেন অনেকে নিতে পারবে না। আমি যদি যৌক্তিকভাবেও বলি তারা এই প্রশ্নগুলা নিতে পারবে না। তা আমার কাছে মনে হয় আ আপনার কাছে মনে হয় কিনা যে মানে এরকম ধর্ম মানুষের ব্রেইনকে এরকম আ হ্যাঁ, মানে চিন্তা আমারও মনে হয়। শক্তি আমারও মনে হয় ভাই ধর্ম মানুষের ব্রেইন ড্যামেজ করে ফেলে। ঠিক আছে আজাদ ভাই আর কি কোন পয়েন্ট আছে আপনার? না ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আমি ঠিক আছে ভাই। ভবিষ্যতে আমি আপনাকে কোন কোয়েশ্চেন পাইলে আমি লিখে আবার এড হবো আরকি। আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই। কারণ আমার ব্যাকস্টেজ একদম ভর্তি। আমার দ্রুত যুক্ত করতে হবে অনেককে। টাইম পাস আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। টাইম পাস আনমিউট করে কথা বলেন। টাইম পাস আপনাকে আ যুক্ত করা আছে বলেন।
আসিফ ভাই সালাম আলাইকুম, কি অবস্থা? ওই যে আমি যে বসে আছি, আসলে আমি বসে থাকি দিনের পর দিন, আমি কিন্তু যুক্ত হই না, কারণ শুনি আপনার আলাপ আলোচনা। আচ্ছা, আমি বলতে চাই না, বলার কি আছে, মনে করো আপনার কথার উপরে কথা বলার কোনো ইয়ে আছে না, বলো তো, কোনো জ্ঞান আছে না? আমি একজন বাঙালি, বাংলা ভাষার কথা বলতেছি, আপনি জানেন, বুঝতে পারতেছেন আমি বাঙালি। তো আমি বলতে চাইছি এটাই যে আমার অনেক আগের একটা বইয়ের কথা ছিল, আপনাকে আমি বলছিলাম, আপনি কিন্তু খণ্ডন করছেন, ভালো কথা, আপনি যে কোনো কিছু খণ্ডন করার চেষ্টা করেন, ভালো কথা, কিন্তু আজকে আবার সেই বইটা জাগ্রত হয়েছে, একটি ভাই আপনার অ্যাড্রেস চেয়েছিল, যোগাযোগ করার কথা বলছিল, এবং ফেস টু ফেস মনে করো সাক্ষাৎ করার কথা বলছিল। আপনি যে যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত যে মনে করো পরামর্শ দিয়েছেন, এটাই আমার কাছে খুব বেটার হয়েছে, কিন্তু আগে এক সময় এইভাবে ওই যে আপনার যে মনে করো আমার শুভাকাঙ্ক্ষী, আপনারও শুভাকাঙ্ক্ষী, আমারও শুভাকাঙ্ক্ষী, আমরা ওই যে ইসলাম বিষয় মনে করো কথাবার্তা বলে যে ইয়াং ভাই যে একটু ব্ল্যাক একটু ইয়াং খুব বেশি জানে, এখন বর্তমানে আসে না, আমি নাম বলবো পরেই, তো ভাই এখন আসে না তার সম্পর্কে কিন্তু খুব জ্ঞানী, কিন্তু সে কিন্তু আবার ইসলাম ধর্মের অনেক বিষয় আদি সত্য জিনিস বলে ইয়েস, এই জন্য সে কিন্তু সমালোচিত হয়েছে মুসলিম মহলে, এই জন্য সে আসে না। তো আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলছি, মুসলিম মুনা মুশিক মুশিক মিনার ভাই মিনার, হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সম্ভবত। তো ও এই ভাইয়ের সাথে যে আপনার যে বন্ধুত্ব, যেটা এটা কিন্তু ভালো, কারণ সে খুবই আন্তরিক, সে ভালো, সে আন্তরিক মানুষের সাথে আহ, বন্ধুত্ব করা, ভালোবাসার কথা বলা, ভাই আমরা এবং তো হে, বন্ধুত্ব তো নাই ভাই, বন্ধুত্ব নাই। না, বন্ধুত্ব নাই বললে হবে না। ভাই আসিফ ভাই শুনেন, এই পৃথিবীর সকল প্রাণীর সাথে আমাদের বন্ধুত্ব, সকল প্রাণীর সাথে, আমি মানুষ না, বলছি না না, ভাই। মানুষ তো যে অনেক যে ব্যক্তি যে ব্যক্তি নাস্তিকদের মানে জবাই করাটা সাপোর্ট করে তাকে আমি বন্ধু কিভাবে না বলবো ভাই? এটা তো না সম্ভব না না। না 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 না, এটা বলা যায় না আসিফ ভাই, আমি একমত আপনার সাথে, এই জায়গাতে আপনার সাথে একমত, এখানে কিন্তু মনে করো সাংঘর্ষিক, এটা কিন্তু দেশ ওকে ওকে, বাট আমি ভাবছিলাম যে আমার আসিফ ভাই নিয়ে আস্তে আস্তে মুশফিক মিনার ভাইয়ের সাথে কথাবার্তা বলিয়া নিয়ে এক হয়ে যায়, এই দুটো বই ছিল, যাই হোক, এটা হলো আমার ব্যক্তিগত ধারণা। তো যাই হোক, এখন আজকে যে আপনি যে বলছো যে না ভাই, না তুমি আমার কাছে অপরিচিত মানুষ, আমার সাথে দেখা করবে, হোয়াই? এটা যে এত ভালো লাগছে আমার, এত বোঝা গেছে আপনি যে বীর পুরুষ, এই বীর পুরুষের পরিচয় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এভাবে চালাই যান, আমরা দেখবো আরেক সময় আমাদের এই নবজাতকের জন্য এই বাসভূমিটা যদি বাসযোগ্য হয় ভাই, তাইলে আসিফ আর আসিফ ভাই এর মতো মানুষের দরকার নাই, আমার মতো গাদার দরকার নাই ভাই, এখানে বাসযোগ্য পৃথিবীটা গড়া হলেই আমাদের দায়িত্ব শেষ। তখন আমরা বলবো এনজয় করো, আনন্দ করো, এই জগৎ সংসারকে উপভোগ করো, কেউ কারোর সাথে সাংঘর্ষিক হইও না প্লিজ, সুন্দর গড়ো, যাতে প্রত্যেক বছর তোমার মাথা পিছু আয় থাকে 70 থেকে 80 হাজার ডলার, যাতে এখানে কোনো অসুবিধা হয় না, তোমার চিকিৎসার কোনো অসুবিধা হয় না, তোমার ফুডের কোনো, ভাই, যে জায়গাতে আচ্ছা, ফুডের ঠিক আছে অসুবিধা, যে টাইম পাস জায়গাতে ভাই। চিকিৎসার টাইম পাস অসুবিধা, ভাই, অনেক কথা শুনলাম আপনার। ভালো লাগলো আপনার কথা শুনে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কারণ আমাদের ব্যাক স্টেজে একদম ভর্তি হয়ে গেছে ভাই। ভাই ধন্যবাদ আসিফ ভাই, সরি, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে বিদায় জানাই। উনার যে রেলগাড়ি, এই রেলগাড়ি চলতে থাকলে এটা মানে আমার লাইফ পুরা খাইয়া দিবে সে। সে একাই লাইফ পুরা শেষ করে দিবে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। ধর্মের খারাপ